বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের একটি মুখরোচক রেসিপি, আর যেটা খাসির মাংস বা বড় মাছকে হার মানাবে। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 1 বাটি সোয়াবিন। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি ফোটানো জল। এই জলের মধ্যে আমি যে 1 বাটি সোয়াবিনটা নিয়েছি ওটাকে ঢেলে দেব। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার সয়াবিনটাকে আমি 10 মিনিট রেখে দেব এই গরম জলের মধ্যে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। জলটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল চিপে চিপে বাটি থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি চিপে চিপে জল থেকে সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। সমস্ত সয়াবিনগুলো আমার জল থেকে ওঠানো হয়ে গেছে। এবার আমি জলটাকে ফেলে দেব। এই বাটির মধ্যে সয়াবিনগুলোকে আবার আমি ঢেলে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি। আপনারা ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমটাকে দেওয়ার পর আমি সমস্ত সয়াবিনের সঙ্গে মশলা ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমার মেশানো হয়ে গেছে, ডিমটাও। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে সয়াবিনটাকে আমি ডিম মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এই সয়াবিনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসটা আমার এখন মিডিয়ামে আছে। এইভাবে আমি অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা তলে পুড়ে যেতে পারে। এভাবে আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর 2টো আলুকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তার আগে আমি এটাকে একবার নেড়ে চেড়ে আগে তেলের সঙ্গে ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আবার আমি নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা যেহেতু আমি একেবারে বেশি দেব না, আমি আলু ভাজতেও তেল ব্যবহার করেছি, আবার আমি সয়াবিনটাও ভেজেছি তেল দিয়ে, সেহেতু আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। আর ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়েছি, আর অল্প একটু গোটা জিরে, আর 2 টুকরো চিনি, 2 টুকরো ছোটো এলাচ, আর 2 টুকরো লবঙ্গ। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণই আমি এইভাবে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি কষিয়ে নেব আদা রসুনের সঙ্গে। এইভাবে নাড়তে নাড়তে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এটা দেওয়ার পর মশলাটা একটু শুকনো লাগছে বন্ধুরা, সেই জন্য আমি 2 চামচ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে সয়াবিনের টেস্টটাও তত ভালো হবে। বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নেব, আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণে আমি এইভাবে কষিয়ে নেব। তার জন্য আমি একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলোকে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, নাহলে তলে পুড়ে যেতে পারে। আমার সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে দুটো আলুকে আমি ভেজে রেখেছিলাম, সেই দুটোকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব, আর তার জন্য আমি এখানে আবারও একবার ঢাকা দিয়ে দেব। এই ঢাকা চাপা দিতে দিতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি মিনিট 3 পর ফিরে এলাম, যেহেতু মশলা তলে লেগে যেতে পারে সেই জন্য আমি আবারও ফিরে এলাম। আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। আর এই কষানোর সময় আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার ফলে কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট আছে, সেটা কিন্তু তরকারির মধ্যে পাওয়া যাবে। এবার কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। তারপর আমি যে সয়াবিনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে আলুর সঙ্গে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন, মাংসকে সরিয়ে রাখবে। এইভাবে এবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর তার জন্য অনেকটাই শুকনো লাগছে আলুটা, আর সয়াবিনটার অনেকটা রসটা টেনে নিয়েছে, সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম গরম জল। জলটা দেওয়ার পর, হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কোনো ঠান্ডা জলের ব্যবহার করব না। গরম জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অনবরত এইভাবে নাড়তে হবে, নাহলে তলে পুড়ে যেতে পারে। আর তরকারি যত ভালো কষানো হয় কিন্তু তরকারির টেস্টও তত ভালো হয়। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জল আমি এখানে 2 কাপ মতো দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি মিনিট 10 রান্না করব মিডিয়াম হিটে। মোটামুটি 12 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর সুন্দর একটা সেন্ট আসছে। এবার চেক করে নিচ্ছি, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ আবারও ঢাকা খুলে রান্না করে নেব, কারণ জলটাকে আরেকটুকু আমি মেরে দেব। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এই ঝোলটা আর আমি এর বেশি ঝোলটাকে মেরে দেব না, কারণ একটু ঝোল ঝোল ভাব থাকলে সয়াবিনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা 1 চামচ। মশলাটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে কিছু মিশিয়ে নেব সয়াবিনের সঙ্গে। সয়াবিনে গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, দারুণ লাগছে, খেতে কিন্তু খুব মজাদার।
গরম ভাতের সঙ্গে এই সোয়াবিনের রেসিপিটি থাকলে আর কিছু দরকার হবে না। আমার সোয়াবিনের রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তারপর আমি গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এবার আমি একটা বোলের মধ্যে সয়াবিন কষাটাকে উঠিয়ে নিলাম। এবার আমি সমস্ত সয়াবিন কষাটাকে আমি এইভাবে একটা বোলের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই। আবারও আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওয় দেখা হবে।